আল্লাহ পাক সূরা আনামের 56, 57, 58 নম্বর আয়াতের মধ্যে বলতে আছেন কাকে? খুব সুন্দর কথা। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, আল্লাহ তার রাসূলকে বলতেছেন তার উম্মতকে বলার জন্য। কি বলতেছেন? বলুন, আমাকে নিষেধ করা হইয়াছে তাদের ইবাদত করতে যাদের তোমরা ডাকো আল্লাহকে ছেড়ে দিয়ে। মানে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে কি করছে? আল্লাহ পাক আমাকে নিষেধ করছে। আরও বলুন, আরও কি বলতে বললেন? আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না। তোমরা যে খেয়াল খুশি আনন্দে মাইতে আসো দুনিয়ার রং তামাশায়, আমি এগুলোকে অনুসরণ করি না। করলে আমি বিপদগামী হয়ে যাব। করলে কি হবো? আমি বিপদগামী হয়ে যাব এবং হেদায়েতপ্রাপ্ত লোকদের মধ্যে থাকবো না। হেদায়েতপ্রাপ্ত লোকদের মধ্যে থাকবো না মানে এদের অন্তর্ভুক্ত থাকবো না আমি। আয়াতটার কিন্তু অনেক মূল্য আছে। কেন এই কথাগুলো বলছে? খুব গভীর কথা, সবাইকে বলছে। আচ্ছা, 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, বলুন আমি তো আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত। কিসের উপরে? আল্লাহ পাকের দেওয়া স্পষ্ট প্রমাণ, সেটা কুরআন। এর উপরে কি নবী প্রতিষ্ঠিত। আচ্ছা, অথচ তোমরা তা অস্বীকার করছো। তার উম্মতরা কি করে, মানুষ কি করে? তা অস্বীকার করতেছে। তোমরা যা সত্য চাও, তোমরা যা সত্যের চাও তা আমার কাছে নেই। তোমরা যে সত্য চাইতেছো আমার কাছে, সেটা আমার কাছে নেই। কর্তৃত্ব শুধু আল্লাহরই। কর্তৃত্ব কার? শুধু একমাত্র আল্লাহরই। আচ্ছা, তিনি সত্য বর্ণনা করেন, তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহ সত্য বর্ণনা করেন এবং শ্রেষ্ঠ ফয়সালাকারী কে? একমাত্র আল্লাহ। এই আয়াতগুলো কিন্তু অনেক গভীর, আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন, অনেক কিছু পাবেন। আমি সংক্ষেপে দিতেছি, মানুষ তো শুনতে চায় না কোরআনের এসব তর্জমা, এই জন্য সংক্ষেপে বলতেছি। আচ্ছা, 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বলুন তোমরা যা সত্য চাইছো, তোমরা যা সত্য চাইছো তা যদি আমার কাছে থাকতো তবে তো আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে কবেই ফায়সালা হয়ে যেত। মানে যে সত্যের বাণী তারা চাইতেছে, মানে যেটা তারা চাইতেছে তাদের দাবি, কি দাবি? তাদের যা প্রভু পূজা করে সেই দিকের দাবি তারা করতেছে, হ্যাঁ, সেটা সে নবীর কাছে নাই। ওই কথা বলছে, আমার কাছে থাকতো তবে তো আমার ও তোমাদের মধ্যকার ব্যাপার কবে ফায়সালা হয়ে যেত। তোমরা যেটা পালন করতেছো চাইতেছো সেটা যদি আমার ভিতরে থাকতো তা তোমাদের আমাদের ভিতরে কি ফায়সালা হয়ে যেত। আল্লাহ জালিমদের সম্বন্ধে খুব ভালো জানেন। আল্লাহ জালিমদের সম্বন্ধে খুব ভালোই জানেন। কারণ তোমরা যে জালিমদের কাতারে গিয়ে খাড়াইছো, শয়তানকে অনুসরণ করতেছো, এটা আমার আল্লাহ খুব ভালোই জানেন। কিন্তু এই আয়াতগুলোর দ্বারা এই কথাগুলোই আল্লাহ বুঝাইছেন। আল্লাহ পাক সবাইকে কোরআনের প্রতিটা আয়াতের অর্থ বোঝার তৌফিক নসিব করুন, তার সাথে সাথে আল্লাহর গুলামি করার তৌফিক নসিব করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক নসিব করুন। যারা কোরআনকে ভালোবাসেন তারা কোরআনের অর্থগুলো শুনবেন এবং কোরআন পড়বেন এবং এগুলোকে বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন। আমিন, যদি মুসলমান হন।